রিসিপ্টটা দিতে অবশ্যই দিতে আমরা আমার ছোটো বোন, হ্যাঁ আমার ছোটো বোন আমার মামাতো ভাইয়ের বিয়ের থেকে আসার পরে রবিবার দিন আমার বাড়ির থেকে ওদের বাড়িতে গেল, স্বামীর বাড়িতে যাওয়ার পর তারপরে আমাদের যোগাযোগ নাই। তারপর সকালবেলা সোমবার দিন 11টার দিকে আমার বোন জামাই ফোন করেছিল আমার এইভাবে খুলে যে আজকে আমার ছোটো বোন নাই। হ্যাঁ, আমার যত সম্ভব হতে পারে আমি যত শুনলাম এলাকার মানুষের থেকে যে পাশের যে বাড়ির ওরা এসে মারধর করছে, আমার যত সম্ভব হেরাই মায়েরা ছেলে তুলে রাখছে। হ্যাঁ, হেরাই মানে এর উপর আমি চাই যে এরা মানে যত শাস্তি হয় এই শাস্তি আমি দাবি চাই যে পশ্চিম থানা মহিলা থানার ভিতরে আমি এই দাবি চাই যে এরা যত শাস্তি হয় আমি এটা চাই। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম গীতা পালমতি। কবে হয়েছে ঘটনাটা? 5 তারিখ। মানে আপনারা কি মানে কারে মানে ইয়ে করতেছেন, মানে কার নামে অভিযোগ করবেন? ওই তো যে পাশের যে বাড়ি যে ছেলেরা আর মহিলা, হ্যাঁ এরা মারধর করছে মানে হেরার কারণে আজকে আমার বোন হারাইছে। কিসের লেগে মারধর করছে? মানে মারধর করছে যত সময় শুনলাম যে এরা মোবাইল নিয়েছিলা, মোবাইলে কি ফোন টোন গেছে এই বিষয় নিয়েছিলা। হ্যাঁ, তারপরে সেটা যা শুনলাম যে এখানে মুখের থেকে যে ফোনের লাস্টের যে নাম্বারটি এই নাম্বারটা মিলছে, সামনের নাম্বার কোনো মিলছে না। যে লোকটা জিজ্ঞেস করছিল তাহলে এখানে ফোনের ভিতরে যোগাযোগের ভিতরে এত বড় ঘটনা হয়ে গেছে। আর মারধর হয়েছে কোনো একটা মহিলার সেটা পরের বাড়ি থেকে আয়ে সেটা মারধর করবো এরকম অধিকার তো দেওয়া হয়েছে না। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ যদি কোনো বিধান পাইতেছে না, হ্যাঁ তাহলে আজকে এরকম অবস্থা নেক্সট টাইমে হেরা আরও বড় ধরনের বিধান নিব। আমি চাই হেরার মানে নেক্সট টাইমে আর না নিতে পারে। যারা নামে অভিযোগ আমি তো নামটা কইতে পারতাম না। কোন জায়গা হয়েছে ঘটনা? এটা লঙ্কামুড়া। গীতা রানী পালমতি আমার ছোটো বোনে 5 তারিখ আমার বোন জামাইয়ে 11টার দিকে আমার ফোন করে যে মনে কইল যে তোমার ছোটো বোন নাই। আমি শুনেছিলাম খুব কী কমো, আমি সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করলাম, সব জায়গাতে ফোন করলাম, ফোন করেছিলাম আমার বড় ভাইয়ের সঙ্গে নিয়ে গেলাম। গিয়ে দেখি মানে আমার বোনের ঝুলন্ত অবস্থা। আমি ঝুলন্ত অবস্থা দেখেছিলাম, আমি বলতেছি না এরকমভাবে কোনো সময় সুইসাইড হয় না আমার ধারণা। হ্যাঁ, আমি আর 5 জনের দেখাইছি সেম কথা কইছে না সুইসাইড হয়, এটা মার্ডার হয়। পাশের বাড়ির লোক কি আইসেরা, হ্যাঁ ধমকি দেওয়া গেছে প্রথম দিয়েছিল, এখন আবার আইসে মারধর মারধর করার পরে তারপরে দিয়েছিরা হ্যাঁ এরকম হতে পারে। এটা নিয়ে প্রথম কথা হচ্ছে মোবাইলে কি ফোন গেছে এসব বিষয় নিয়ে সেটা কথাবার্তা নিয়ে সেটা হেরা বাড়িতে এরকম ঝামেলা কি আসে বিষয় এটা তো আমি জানি না। হ্যাঁ, তাহলে এত বড় ঘটনা হয়ে গেছে যে আমার ছোটো বোনেরা তাহলে যে জায়গার ভিতরে অস্ত্র নিয়ে এসেছে। আমি যত শুনলাম যে বলম টলম কী জানি এগুলো যে বাড়ির লোক, আমি নাম বলতে পারতাম না, পাশের বাড়ির লোক। হ্যাঁ, মারা যাওয়ার পর না, মারা যাওয়ার আগে সকালবেলা এর আগে আমার মিসেসের সাথে কথা হয়েছে ফোনে, আমার মামাতো বোনের সাথে ফোনে কথা হয়েছে। তখন মামাতো বোনের সাথে যখন কথা হয়েছিল তখন কইছিল যে বোন এমন কী জানি একটা মহিলার একটা সমস্যা হয়েছে, এই কথা কয়েছে ফোনটা কাটছে। তারপর হেরা এসে যখন মানে মাইক দূর করছে মানে আমার যত সময় হেরা মায়েরা ছেড়ে জ্বলে রাখছে পাশের বাড়ির তারা। তারপরে আমি তো যে পাশের বাড়িতে তারপর আমরা গিয়ে দেখি অবস্থা যে ম্যাডাম গেছিলো, হ্যাঁ কেস নেওয়ার জন্য, ওই ম্যাডাম আমি সেম কথা বলছি যে ওই জায়গার ভিতরে মার্ডার হইতে পারে না, এই ঝুলন্ত অবস্থা থাকে না, পা ওই ভিতরে এইরকম অবস্থা ঝুলন্ত অবস্থা থাকে, সেটাই মার্ডার করছে। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হলো গীতা রানী পালমতি। বয়স কত? বয়স 32। স্বামীর নাম? সকল মতি। বাড়ি কোনখানে? লঙ্কামুড়া। আজকে তো থানাতে আর কি হয়েছে? হয়েছে কি এই যেটা শুনলাম কালকে হয়ে গেছিলো, থানার ভিতরে কোনো কেস রাখছে না। আজকে এখন আইলাম রিসিপ্ট সেকশনে তো একটা সিস্টেম আছে, রিসিপ্ট সেকশন থেকে আমার রিসিভ করে দিব। আমি চিঠিতে আমার একটা রিসিপ্ট দিব, হ্যাঁ দেখতে যে আমার বয়ান সব ঠিক আছে কিনা, বয়ান ঠিক থাকলে তো আমার রিসিপ্ট দিব। হ্যাঁ, আমার রিসিপ্টের বড় ম্যাডাম আইলে বড় ম্যাডাম, এটা তো এখন আমার কালকে শুনলাম যে অ্যারেস্ট হইতো না। অ্যাডভান্স কেমনে করতে পারে যে অ্যারেস্ট হইতো না? আমি একটা আইনের কাছে আইছি, আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমার বোন
আমার বোন হারাইছে, আমি চাই না যে আরও 5 জনের বোন হারাক এরকম অবস্থার ভিতরে। আজকে যে সে যদি লাইফে নেক্সট টাইম আরও বেশি করবো, ক্রাইম বাড়ে কীভাবে, এইভাবে কি বাড়ে? একটা লোকের যদি ছাইরা দেয় কন্টিনিউ বাড়তে থাকবো, দেখবো আমি তো মুক্তি পাইলেছি, আমি কন্টিনিউ আরও বেশি করবো। তো থানাতে সেটা ম্যাডামরে পাইছেন নি এখন পর্যন্ত? ম্যাডামটা পাইছিলাম, রিসিপ্ট সেকশন আইলাম, রিসিপ্ট সেকশন থেকে কইতেছে না রিসিপ্ট দেওয়া হয়তো না, ম্যাডাম আইলে দেবো। এরকম কোনো আইনের ভিতরে আছে যে ম্যাডাম আইলে কি রিসিপ্ট দেওয়া হইব? আমি তো আপনার এটা জানি না যে এরকমভাবে যে ম্যাডাম ছাড়া যে রিসিপ্ট দেওয়া হবে, রিসিপ্ট সেকশন থাকলে তো রিসিপ্ট দিবই। আপনারা কি নাম দাম দিয়ে মামলা করছেন? হ্যাঁ হ্যাঁ। এখন পর্যন্ত পুলিশ কারো জিজ্ঞাসাবাদ করছে না এখানে? না, কোনো জিজ্ঞাসা তো কিছু করা হয়েছে না। এই কারণে এলাকার সবাই মিলে হয়েছে, হ্যাঁ, যে জিনিসটা আমরা সুষ্ঠু বিচার মতন চাই, হ্যাঁ, যত সম্ভব যত তাড়াতাড়ি পারা যায়। আমি দেখছি এসব কেস বহুত পড়ে জায়গা নিচের দিকে, এসব কেস উপর দিকে ওঠে না। আমি চাই না যে আমার বোন সুষ্ঠু বিচার মতো পাওয়া যায়।